আ স্টার ইজ বর্ন, একজন তারকার জন্ম হলো। সময়ে তিনি মহাতারকা হতে পারেন, আবার হারিয়েও যেতে পারেন। কিন্তু যেটাই হোক না কেন, 19 বছর বয়সে স্যাম কনস্টাস যেটা করলেন, তার এই দুর্বিনীত ঔদ্ধত্যে, অসীম সাহসিকতায় সেই চর্চা আরো অনেক দিন চলবে ক্রিকেটে। টেস্ট ক্রিকেটের এই 150 বছরের ইতিহাসে 2500-এর বেশি যে টেস্ট ম্যাচ খেলা হয়েছে, তাতে এমন কিছু কখনোই দেখা যায়নি। কখনো দেখা যায়নি মানে কখনোই দেখা যায়নি। ভারত অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্টের প্রথম দিন শেষে সবকিছু ছাপিয়ে কনস্টাসের সেই কীর্তিটাই কি, সেই সাহসিকতাটাই কি মোমেন্ট অফ দ্য ডে নাকি নয় কি? দেখুন, টেস্ট ক্রিকেট সাহসী ব্যাটসম্যান কম দেখেনি, ডাকাবুকো ব্যাটসম্যান কম দেখেনি, আগ্রাসী ব্যাটসম্যান কম দেখেনি। টেস্ট ম্যাচের প্রথম দিনের আগ্রাসী ব্যাটিং এর কম দেখেনি, প্রথম বলেও ছক্কা দেখেছে, লাঞ্চের আগের ওই সেঞ্চুরিও দেখেছে, ফার্স্ট ডেতে গিয়েও আপনার ওইখানে মানে হচ্ছে কি রানের ফলগু ধরে ছুটেছে, সব ঠিক আছে। ডেবুতে ভালো করা, এগ্রেসিভ ব্যাটিং করা সবই দেখা হয়েছে। কিন্তু স্যাম কনস্টাস যেটা করলেন, তার সেইটার আসলে কোনো রকম কোনো তুলনা নেই। হ্যাঁ, ক্রিকেটটা চেঞ্জ হয়ে গেছে, ক্রিকেটটা বদলে গেছে, আগের মতো আর নেই। কিন্তু আপনি যদি সাম্প্রতিক সময়ের তুলনাও করেন, এই যে ইংল্যান্ড যে টেস্ট ক্রিকেটের খোলনলচে পাল্টে ফেলেছে তাদের ওই বাসবল ক্রিকেট ধারণা দিয়ে, সেইটারও জন্য আরেকটা লেভেলে নিয়ে গেছেন এই অস্ট্রেলিয়ার 19 বছরের তরুণ স্যাম কনস্টাস। কি করেছেন তিনি? দেখুন, প্রথমত এই টেস্টে তিনি একাদশে এসেছেন নাথান ম্যাথসওয়েনের জায়গায়, যিনি প্রথম 3টা টেস্টে খেলেছেন ভারতের বিপক্ষে বর্ডার গাভাস্কার সিরিজ, এবং 3টা টেস্টে তিনি স্ট্রাগল করেছেন, স্পেশালি জাসপ্রীত বুমরার বিরুদ্ধে স্ট্রাগল করেছেন। 3 টেস্টে 6 ইনিংসের মধ্যে 4বারই তিনি বুমরার বলে আউট হয়েছেন। তার জায়গায় এই স্যাম কনস্টাসকে সুযোগ দেওয়া হয়েছে। বয়স তার মাত্র 19 বছর। অস্ট্রেলিয়ায় কিন্তু 19 বছর বয়সে ডেবু হওয়াটাই একটা বিরাট বড় ঘটনা, কারণ তারা এত কম বয়সে ক্রিকেটারদের এই আগুনের গোলার সামনে ফেলে দেয় না টেস্ট ক্রিকেটে। অস্ট্রেলিয়ার ইতিহাসে 4র্থ সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে তার ডেবুটা হলো। কিন্তু ডেবু হওয়ার পর শুরুতে যেই অবস্থাটা ছিল, তাতে মনে হচ্ছিল যাহা ম্যাথসওয়েনি তাহাই কনস্টাস। কেননা বুমরার করা ম্যাচের প্রথম ওভারে তিনি 4বার বিট হয়েছেন, মেরেছেন ব্যাটের আউটসাইড এজ পেরিয়ে গিয়েছে, মেরেছেন এজ পেরিয়ে গিয়েছে, যে কোনো বলটাতে তিনি আউট হতে পারতেন। ঠিক আছে, এইটাও না হয় খুব একটা অস্বাভাবিক কিছু না। বুমরা স্পেশালি এই সিরিজ জুড়ে যেটা করছেন, সেইটাতে তো এমনটা একজন অভিষিক্ত তরুণকে তিনি করতেই পারেন, এভাবে তিনি নাচাতেই পারেন। এখন সেই অভিষিক্ত তরুণটা কি করলেন? ভেরি নেক্সট ওভারে বুমরার জবাব দেওয়ার জন্য তিনি রিভার্স স্কুপ চেষ্টা করলেন। টেস্ট ম্যাচে রিভার্স স্কুপ, সেটাও এই ইনিংসের 3rd ওভারে গিয়েই। এটা কি সম্ভব? মানে দেখার পরও এটা আসলে বিশ্বাস হচ্ছিল না। মনে হচ্ছিল যে এই কনস্টাস হয়তো বা তার উপরে যে প্রেশার, প্রথম ওভারে 4বার বিট হয়েছেন, সেই প্রেশারটাকে একটা রিলিজ করার চেষ্টা হিসেবে, এই এখনকার টি20 যুগের ক্রিকেট, ধুমধারাক্কা ক্রিকেট, সেই চেষ্টার অংশ হিসেবে তিনি এমনটা করছেন, ব্যর্থ হয়েছেন। ভেরি নেক্সট ওভারে বুমরার আবারও রিভার্স স্কুপ করার চেষ্টা করেছেন, আবারও তিনি ব্যর্থ হয়েছেন। কিন্তু তাতেও তিনি থেমে যাননি। পরের ওভারে বুমরাকে তিনি 3বার ওই শট খেলেন। প্রথমে স্কুপ করে 4 মারলেন, রিভার্স স্কুপে ছক্কা মারলেন, রিভার্স স্কুপে 4 মারলেন। জাসপ্রীত বুমরাকে এক ওভারে ওইভাবে টেস্ট ম্যাচে নতুন বলে এইরকম ফর্মে থাকা অবস্থায় স্কুপ রিভার্স স্কুপে 4 ছক্কা 4, এইটা ভাই আনবিলিভেবল, আনবিলিভেবল। এই খেলাটা যারা না দেখেছেন তারা আসলে বুঝতে পারবেন না যে এই শটগুলো শুধুমাত্র শট ছিল না, এই শটগুলোর মধ্যে কিরকম অথরিটি ছিল, কিরকম ভাবে তার নিজেরকে জানান দেওয়া ছিল, কিরকম ভাবে জাসপ্রীত বুমরা এবং ভারতকে হতভম্ব করে দেওয়ার ব্যাপারটা ছিল। ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মাকে এরপরে ফাইন লেগ 3rd ম্যানে বাউন্ডারিতে পর্যন্ত ফিল্ডার রাখতে হয় টেস্ট ম্যাচের এই ভেরি আর্লি সময়টাতেই। স্যাম কনস্টাস শেষ পর্যন্ত গিয়ে তার ওই এন্টারটেইনিং নকটা, যেটা বলছিলাম, নাথান ম্যাথসওয়েনি জায়গাতে তিনি এসেছেন। ম্যাথসওয়েনি এর আগে বুমরার বলে 4বার আউট শুধু হননি, তিনি বুমরার করা 66টা বল তিনি ফেস করেছেন, তার মধ্যে 15 রান বোধহয় তিনি নিতে পেরেছেন, 15-16 রান। আর সেই বুমরার 33 বলে 34 রান নিয়েছেন কনস্টাস। শুধু সেটাই নেননি, তিনি অন্য সব বোলারদেরও নাচিয়েছেন। প্রথম 22 বলে তার 25 রান ছিল, কিন্তু সেই অবস্থা থেকে 52 বলে তিনি 50 পেয়ে গিয়েছেন, এবং তিনি শেষ পর্যন্ত 60 রান করে, 65 বলে 60 রান করে তিনি যখন আউট হয়েছেন, পুরো এমসিজে প্রায় 80,000 দর্শক তারা একেবারে দাঁড়িয়ে হাততালি দিয়ে তাকে ওই অভিনন্দনটা জানিয়েছে। তারা একটা নতুন তারকার জন্ম মুহূর্তের সাক্ষী হয়ে থাকলো, এবং তিনিও যে আসলে খুবই উপভোগ করছিলেন। এরপরে দেখা যাচ্ছিল যে তিনি দর্শকদের কাছে গিয়ে অটোগ্রাফ দিচ্ছেন, সেলফি তুলছেন। খুবই রিফ্রেশিং একটা ব্যাপার ছিল এই স্যাম কনস্টাসের ব্যাটিংটা।
এখন তারও স্কুপ রিভার্স স্কুপ টেস্ট ম্যাচের এই শুরুতে ধারাভাষ্যকারে যারা বিখ্যাত সব ক্রিকেটার সাবেক ক্রিকেটার তারাও সবাই মানে একেবারে হতবুদ্ধি হয়ে পড়েছিলেন যে আসলে এটা কি হচ্ছে, এবং একই সঙ্গে তাদের ওই আনন্দটাও টের পাওয়া যাচ্ছিল। ইভেন আমি হাসামুগলেকেও বলতে শুনছিলাম যে ভারতে হওয়ার পরও এই জিনিসটা দেখাটা আসলে খুবই রিফ্রেশিং হচ্ছে গিয়ে টেস্ট ম্যাচে স্যাম কনস্ট্যান্স যেভাবে করছেন। এখন এই দিনটা আসলে শেষ পর্যন্ত কিরকম গিয়েছে, কনস্ট্যান্সের আলোচনা তো করলাম, দিনটা কিরকম গিয়েছে, দিনটা অস্ট্রেলিয়ার গিয়েছে কিন্তু অস্ট্রেলিয়ার আরো অনেক ভালোভাবে হতে পারতো। ভারতের দিনটা ছিল না কিন্তু আরো খারাপভাবে তাদের শেষ হতে পারতো, কেননা একসময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল 2 উইকেটে 237, সেইখান থেকে দিন শেষ করেছে 6 উইকেটে 311 রানে। সো ইন্ডিয়ার কিন্তু একটা কামব্যাক হয়েছে সেটা বলতে পারি। প্রথমত হচ্ছে গিয়ে ওই টস জিতেছেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স, টস জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন। ওপেনিং পার্টনারশিপ প্রথমবারের মতো সিরিজে 50 পেরিয়েছে, অবশ্যই স্যাম কনস্ট্যান্সের জন্যই মূলত ওসমান খাজার সঙ্গে তার পার্টনারশিপটা 89 রানের। উসমান খাজার বয়স 38 বয়স আর স্যাম কনস্ট্যান্সের বয়স 19 বছর, মানে একেবারে ডাবল বয়সের দ্বিগুণ, বোঝেন একজনের চেয়ে আরেকজনের। যাই হোক 89 রানে সেই পার্টনারশিপ ব্রেক হয়েছে যখন কনস্ট্যান্স রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে গিয়েছেন। তারপরেও গিয়ে হচ্ছে গিয়ে ওইখানটাতে মার্নাস লাবুশেন আসলেন, সেই পার্টনারশিপটা একটা লাকি ব্রেক পেয়েছেন ভারত, এবং জাসপ্রীত বুমরা একটা খুবই নিরীহ নির্বিষ বলে পুল করতে গিয়ে ব্যাটের টো এন্ডে লেগে মিড উইকেটে ক্যাচ দিয়ে সার্কেলের ভেতরে আউট হয়ে গিয়েছেন উসমান খাজা। কিন্তু তারপরেও যখন আরেকটা পার্টনারশিপ মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথের হচ্ছিল 2 উইকেটে 237 রানে তারা পৌঁছে গিয়েছিলাম বলছিলাম, তখন মনে হচ্ছিল যে টেস্ট ম্যাচের প্রথম দিনটাই ভারতকে একেবারে ছিটকে দিবে এই বক্সিং ডে টেস্ট থেকে, একেবারে বক্সিং মেরে ছিটকে দিবে। সেইটা হয়নি, কারণ ভারতের একটা এখানে কামব্যাক হয়েছে। 9 রানের মধ্যে তারা 3টা উইকেট তুলে নিয়েছে। প্রথমত 72 রান করা লাবুশেন মিড অফে বিরাট কোহলির কাছে পরিণত হলেন, তারপরে বুমরাকে বোলিং আবার ফিরিয়ে আনলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। বুমরা এসে এইখানটাতে ট্রাভিস হেড ও মিচ মার্শকে আউট করলেন। স্পেশালি ট্রাভিস হেডের উইকেটটা খুবই গুরুত্বপূর্ণ, তিনি হচ্ছে গিয়ে শর্ট অফার না করে মানে ব্যাট শোল্ডার করে তিনি বোল্ড হয়ে গিয়েছেন 0 রানে। সিরিজ জুড়ে যেভাবে ভারতকে ট্রাবল দিচ্ছিলেন তার উইকেটটা খুবই গুরুত্বপূর্ণ। সো এই 9 রানে 3 উইকেট নিয়ে ভারতের একটা কামব্যাক হয়েছে। তারপরে আবার অ্যালেক্স ক্যারির সাথে স্টিভেন স্মিথের একটা পার্টনারশিপ হয়েছে, ক্যারিকে আবার আকাশদীপ তার সেকেন্ড নিউ বলে আউট করেছেন, স্টিভেন স্মিথ 68 রানে নট আউট হয়েছেন। অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারের প্রথম 4 জনই কিন্তু 50+ স্কোর করেছেন, 300-র উপরে রান হয়ে গেছে। ভারতের একটা মিনি কামব্যাকও হয়েছে ওই যে 9 রানে 3 উইকেট নিয়ে। ভারতের ধরেন হচ্ছে গিয়ে একাদশের হিসাব করলেও হচ্ছে গিয়ে শুভমান গিলকে একাদশ থেকে ড্রপ করাটা একটা বড় আলোচনার বিষয় হতে পারতো, কিন্তু ভাই সবকিছুই আসলে ছাপিয়ে গিয়েছে শেষ পর্যন্ত স্যাম কনস্ট্যান্সের ওই ব্যাটিংটাতে, ওই সাহসী ব্যাটিংয়ে, ওই ডাকাবুকো ব্যাটিংয়ে। 19 বছর বয়সে যেই তিনি মানে বেপরোয়া অধ্যত্তে যেই ব্যাটিংটা তিনি করলেন, সেইটার চর্চা বিশ্ব ক্রিকেটে আরও বহুদিন হবে। যে কারণেই আমি বলছিলাম যে একটা স্টারের জন্ম হলো, তিনি সময় কি মেগাস্টার হয়ে উঠতে পারেন কিনা সেটা সময় দেখা যাবে। কিন্তু এই বক্সিং ডে টেস্টের প্রথম দিনে মোমেন্ট অফ দ্য ডে এর আলোচনায় স্যাম কনস্ট্যান্সের ওই ফার্স্ট ওভারে 4 বার বিট হওয়া, তারপর পরের 2 ওভারে বুমরাকে পরপর 2বার রিভার্স স্কুপে চেষ্টা করেও না পারা সত্ত্বেও গিয়ে যেভাবে তিনি স্কুপ রিভার্স স্কুপে 4-6-4 মারলেন। বুমরার 1 ওভারে 14 রান, 18 রান বুমরার মানে পুরো টেস্ট ক্যারিয়ারের সবচেয়ে এক্সপেন্সিভ ওভার 18 রানের, সেইটা স্যাম কনস্ট্যান্স নিয়েছেন। প্রথম 4টা এক্সপেন্সিভের মধ্যে 2টাই এটা। বুমরা 2021 সালের পর টেস্ট ক্রিকেটে প্রথম ছক্কা গেলেন, অনেক রেকর্ড হয়েছে, কত আলোচনা আর করবো, কিন্তু সবকিছু ছাপিয়ে মোমেন্ট অফ দ্য ডেতে সেই স্যাম কনস্ট্যান্সের এই ব্যাটিংটাই থাকবে। এবং আমার সাথে আপনারা যারা খেলা দেখেছেন তারা তো 100% একমত হবেনি, যারা খেলা না দেখেও পরবর্তীতে মানে পড়েছেন বা হাইলাইটস দেখেছেন তারাও এর সঙ্গে একমত না হওয়ার কোনোই কারণ নেই, তাই তো।